এক গ্রামে আলো নামের একটা খুব সুন্দরী মেয়ে ছিল। আলো তার বাবা পলাশ এবং সৎ মা রহিমার সাথে বাস করত। আলোর রেশমি নামে একটা সৎ বোন ছিল। রেশমি দেখতে খুব কালো ছিল এবং রেশমির গালে কালো কালো অনেক দাগও ছিল। কিন্তু রেশমি খুব ভালো মেয়ে ছিল। সে আলোর সাথে খুবই মিলেমিশে থাকত এবং আলোকে অনেক ভালোবাসত। কিন্তু রহিমা এই ব্যাপারটা একেবারেই পছন্দ করত না। সে আলোর প্রতি খুবই বিরক্ত ছিল। আলো, তোকে আর কত কাজের জন্য বলবো? বললে কাজ করিস আর না বললে বসে থাকিস। এখানে আমার মেয়ের সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিস কেন? রান্নাঘরে কত থালা বাসন পড়ে আছে, যা রান্নাঘরে যা, গিয়ে কাজ কর। মা, আমি তো গোটা বাড়ি পরিষ্কার করে থালা বাসন মেজে এখানে এসে বসলাম। খুব দেখছি মুখে মুখে তর্ক করা শিখে গিয়েছিস। দুপুর হয়ে গেছে, রান্না বসাতে হবে। আলো একাই গোটা বাড়ির সব কাজ করত। রেশমির এই ব্যাপারটা মোটেও ভালো লাগতো না, কিন্তু রেশমি তার মায়ের ভয়ে কিছুই বলতে পারতো না। এভাবেই সময় চলে যাচ্ছিল। একদিন রহিমা বাজারে যায়, তখন আলো বাড়ি পরিষ্কার করছিল। এমন সময় রেশমি তার কাছে এসে বলে, আলো আপু, আমাকে ঝাড়ুটা দাও, আমি তোমাকে কাজে সাহায্য করছি। সব সময় তুমি একা একা বাড়ির সব কাজ করো। আমি মায়ের ভয়ে কিছুই বলতে পারি না, তোমাকে কাজেও সাহায্য করতে পারি না। জানি না আর কতদিন তোমাকে এসব সহ্য করতে হবে। দাও, আমি আজ সব কাজ করছি, তুমি আরাম করো। না না রেশমি, মা যদি জানতে পারে তুমি বাড়ির কাজ করেছো তাহলে আমাকে অনেক বকবে। আপু, মা কেমন করে জানবে? আমি কি মাকে বলতে যাব নাকি? আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না। দাও, ঝাড়ুটা আমাকে দাও, আজ আমি ঝাড়ু দিব। তারপর আলো আর রেশমি মিলে বাড়ির সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলল এবং তারপর ওরা টিভি দেখছিল। এভাবেই কয়েকদিন চলে যায়। একদিন রহিমা আলোকে বলে, কিরে আলো, হাতে তো আস্তে আস্তে চালাচ্ছিস কেন? তাড়াতাড়ি হাত চালা, বাড়ির সব কাজ শেষ করে অনেক রকমের রান্না করতে হবে। আজ আমার একমাত্র মেয়ে রেশমিকে দেখতে আসবে। অনেক কষ্ট করে একটা ভালো সম্বন্ধের জোগাড় করেছি। যদি এটা ভেঙে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো। এজন্য বলছি, তুই কিন্তু আজকে রান্নাঘর থেকে বের হবি না। পাত্রপক্ষ রেশমিকে দেখে চলে যাওয়ার পর তুই রান্নাঘর থেকে বের হবি। এ কথা বলে রহিমা সেখান থেকে চলে যায়। দুপুরবেলা পাত্রপক্ষ রেশমিকে দেখতে আসে। রেশমি খুব সুন্দর করে সেজে গুজে শরবতের গ্লাস নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। পাত্রপক্ষ রেশমিকে দেখে কিছুতেই পছন্দ করল না। তারা বিরক্ত হয়ে রেশমির মাকে বলে, আরে আপা, এটা আপনার মেয়ে? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপনি কত সুন্দরী, আর আপনার মেয়ে কিনা এত কালো। আরে আপা, গায়ের রং কেন দেখছেন? দেখুন আমার মেয়ের চেহারাটা কত সুন্দর। আর তাছাড়া আমি ওর জন্য অনেক দামি দামি ক্রিম এনেছি। ওগুলো মাখলে এমনিতেই আমার মেয়ের গায়ের রং অনেক সুন্দর হয়ে যাবে। তাছাড়া আমার মেয়ে অনেক লক্ষ্মী, যে ঘরে বউ হয়ে যাবে সে ঘর তো বেহেশত হয়ে যাবে। এমন সময় পাত্রের চোখ পড়ল রান্নাঘরের জানালার পাশে বসে থাকা আলোর দিকে। মা মা, দেখো, ওই যে জানালার পাশে একটা কত সুন্দরী মেয়ে বসে আছে। আচ্ছা আপা, ওই যে রান্নাঘরের জানালার পাশে বসে আছে ওটা কে? ওটাও কি আপনার মেয়ে? ওটা ওটা তো আমাদের বাড়ির হ্যাঁ হ্যাঁ আপা, ওটাও আমার মেয়ে, ওর নাম আলো। তাহলে আপনারা ওকেও ডাকুন, আমরা ওকেও দেখে যাই। পাত্রপক্ষের আলোকে দেখে খুব পছন্দ হয় এবং আলোর সাথে বিয়ের প্রস্তাব রেখে চলে যায়। এতে রহিমা খুব রেগে যায়। রেশমি এই ঘটনায় খুবই কষ্ট পায়। সে কান্না করতে করতে ওর রুমে চলে যায়। এখন তো তোর কলিজাটা ঠান্ডা হয়েছে, তাই না? আমার মেয়ের বিয়েটা ভেঙে তোর খুব ভালো লাগলো, হ্যাঁ? তুই কি মরে যেতে পারিস না? আমাদের কাছ থেকে সারা জীবনের জন্য কোথাও চলে যেতে পারিস না? আলো তার সৎ মায়ের কথায় কষ্ট পেয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে চলে যায়। মা তো ঠিকই বলেছে, আমার কারণে আমার বোনের বিয়েটা ভেঙে গেল। কিন্তু পাত্রপক্ষ যদি আমাকে পছন্দ করে এতে আমার কি দোষ? হঠাৎ করে আলো কান্নার শব্দ শুনতে পায়। নিজের কান্না থামিয়ে
আলো আশেপাশে তাকাতে লাগলো। কিছুক্ষণ পর আলো দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা খুব কান্না করছে। তারপর আলো তার কাছে এগিয়ে যায়। বুড়িমা, আপনার কি হয়েছে? আপনি এভাবে কান্না করছেন কেন? বেটা, আমি বুড়িমা নই, আমি পরীর রাজ্যের পরী। একটা দুষ্ট জাদুকরুণী আমাকে ধোঁকা দিয়ে আমার সমস্ত শক্তি একটা জাদুর লিপস্টিকে বন্দি করে সেই লিপস্টিক আকাশে রেখে দিয়েছে। সেখানে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু আমি তো উড়তে জানি না, আমি আকাশে কেমন করে যাব? আমি তোমাকে একটা জাদুর গালিচা দিব। সেই গালিচায় করে তুমি উড়ে উড়ে আকাশে যাবে আর মেঘের উপর থেকে জাদুর লিপস্টিক নিয়ে আসবে। তারপর বৃদ্ধ মহিলা জাদু দিয়ে একটা গালিচা নিয়ে আসলো। তারপর আলো জাদুর গালিচায় করে আকাশে উড়ে যায় এবং আকাশে 2টি জাদুর লিপস্টিক দেখতে পায়। আরে, এখানে তো 2টা লিপস্টিক, আমি কেমন করে বুঝবো যে কোনটা পরীর লিপস্টিক? তখন একটা লিপস্টিক বলে উঠল, আলো, আমি হলাম আসল জাদুর লিপস্টিক, তুমি আমাকে বুড়ির কাছে নিয়ে যাও। এরপর দ্বিতীয় জাদুর লিপস্টিকটি বলে উঠল, আলো, তুমি ওই জাদুর লিপস্টিকের কথা একেবারেই বিশ্বাস করো না। আমি হলাম পরীর আসল জাদুর লিপস্টিক, তুমি আমাকে নিয়ে যাও। 2 লিপস্টিকের কথা শুনে আলো খুব চিন্তায় পড়ে যায়। তারপর আলো দ্বিতীয় জাদুর লিপস্টিকে হাত রাখলো। সাথে সাথে প্রথম জাদুর লিপস্টিকটি হাওয়ায় মিলিয়ে যায়। আলো জাদুর লিপস্টিক নিয়ে বৃদ্ধ পরীর কাছে যায়। বৃদ্ধ পরী জাদুর লিপস্টিক ঠোঁটে লাগানোর সাথে সাথে সে খুব সুন্দরী পরীতে পরিণত হয়। তারপর পরী বলল, আলো, সত্যি তুমি খুব সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। এখন আমাকে বলো তো, তুমি এই গভীর জঙ্গলে কি করছিলে? তারপর আলো তার সব দুঃখের কথা পরীকে জানালো। সব শুনে পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে একটা জাদুর লিপস্টিক নিয়ে আসলো। আলো, এই নাও, এটা একটা জাদুর লিপস্টিক। এই লিপস্টিক তোমার বোন রেশমি ঠোঁটে লাগানোর সাথে সাথে সে খুব সুন্দরী মেয়েতে পরিণত হবে। এ কথা বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর আলো সেই লিপস্টিক নিয়ে ওর বাড়ি ফিরে যায়। আলোকে দেখে তার সৎমা রেগে মেগে বলল, তুই আবার বাড়ি ফিরে এলি? আমি তো ভেবেছিলাম তুই চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিস। আলো তার মায়ের কথার উত্তর না দিয়ে রেশমির কাছে এগিয়ে যায় আর রেশমিকে জাদুর লিপস্টিক দিয়ে বলে, রেশমি, তুমি এই জাদুর লিপস্টিক তোমার ঠোঁটে লাগিয়ে নাও আর দেখো কি হয়। আলো, আমি লিপস্টিক লাগিয়ে কি হবে বলো? কালো মানুষের ঠোঁটে লিপস্টিক কখনোই মানায় না। রেশমি, এটা একটা জাদুর লিপস্টিক, বোন আমার, একটিবার লাগিয়ে নাও। আলোর অনুরোধে রেশমি তার ঠোঁটে লিপস্টিক লাগালো আর সাথে সাথে রেশমি দেখতে খুব সুন্দর একটা মেয়ে হয়ে যায়। এটা দেখে রহিমা খুবই খুশি হয়। আলো, তোকে আমি সবসময় আমার সৎ মেয়ে ভেবেছি, কখনোই আমি তোকে ভালোবাসিনি। আর তুই আমার মেয়ের জন্য এত কিছু করলি মা। আজ থেকে আমি তোকে খুব ভালোবাসবো, কখনো সৎ মেয়ে মনে করব না। এ কথা বলে রহিমা আলোকে জড়িয়ে ধরল। এরপর থেকে আলো তার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।